আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রাণপ্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আমি আসলে কয়েকদিন ধরে আমি আসলে লাইভে আসি, কথা বলতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে। আমি আসলে প্রায়ই দেশের জন্যে কথা বলে থাকি এবং রাষ্ট্রের জন্য কথা বলে থাকি। আমি একজন দেশের নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশ এরম একটা পর্যায়ে পৌঁছিয়েছে, যাদের কাছে আমরা ৭১ সালে দেশ হস্তান্তর করেছিলাম, তারাও কিন্তু এই দেশের স্বৈরাচার হয়ে মানুষদেরকে শাসন করেছে, শোষণ করেছে, মানুষদেরকে লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে। ২৪ সালে আমরা আবার দ্বিতীয়বার এই বাংলাদেশকে নতুন স্বাধীনতা অর্জন করলাম। কিন্তু আমাদের দেশে একটা প্রথা আছে যে ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাসে একটা পাখি আসে, বলে, এটাকে বলে কুকুল পাখি। এই কুকিল পাখি ৩ মাস থাকে। আবার থাকার সময় কী করে জানেন? শালিক পাখির বাসায়, কাক পাখির বাসায় এবং বিভিন্ন বাসার মধ্যে ডিম পেড়ে যায়। কুকিল পাখি 3 মাস পরে কিন্তু চলে যায়, কিন্তু কিছুদিন পরে কাকের বাসায়, শালিকের বাসায় কিন্তু কুকিলের বাচ্চা ফুটে এবং তারা কিন্তু আবার করে। তো আমাদের দেশে কী অবস্থা? স্বৈরাচার ২৪ সালে চলে গেছে, এই ২৫ সালে এসে এরকমভাবে তারা রূপ ধারণ করেছে। গত 2 দিন আগে আমার ভাই বিবিনুর, কত সুন্দর মানুষ, কত সুন্দর তার হাসি, কত সুন্দর তার বক্তব্য, আমি কয়েকদিন আগেও তার সঙ্গে দেখা করে এসেছি। যেমন আমি পল্টনে গিয়ে সাক্ষাৎ করে এসেছি, আমার এক ধরনের আত্মীয় লাগে। তো আমি তার সঙ্গে সাক্ষাৎ করে খুব সুন্দর মনের মানুষ, উদার মনের মানুষ কথা বলেছি। উনি একটা দাবি নিয়ে রাস্তায় নামতেই পারেন, এই জন্যে পুলিশ লীগ বাহিনীরা নির্যাতন করে ওনার গায়ে এরকম রক্তাক্ত করেছে। এই দেখেন তার দৃশ্য, মানে মানুষ হয়ে মানুষদেরকে এরকমভাবে নির্মমভাবে মারতে পারে। আপনারা দেখেছেন ভিডিওতে ভাইরাল হয়েছে। ওরা কারা? ওরা অবশ্যই পুলিশ লীগ, যারা এতদিন ধরে চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু ইউনূস সরকার আসার পরে তারা কোনো সুযোগ সুবিধা নিতে পারে না। কিন্তু গতকাল তখন তারা সুযোগ পেয়ে তারা সদ্ব্যবহার করেছে। তারা চিন্তা করেছে একটা দলের নেতাকে যদি হত্যা করতে পারি তাহলে অন্য অন্য নেতারা আমাদের কাছে জিম্মি হয়ে থাকবে। কিন্তু আমি সাবধান করে দিলাম, বাংলাদেশ জামাতে ইসলামীও তাদের সঙ্গে যোগ দিয়ে সহানুভূতি করেছে, বিএনপিও করেছে, প্রত্যেকটা দলের প্রধানরাই গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। কিন্তু এই রকমভাবে নির্যাতনের ঘটনা, আমি তাদেরকে দৃঢ় নিন্দা জানাচ্ছি। যারা এরকম কাজ করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। যেমন আগে ২৪ সালে ২০০০ ভাই হত্যা হয়েছে। এখন একজন পুলিশ সঙ্গে যদি একজন পুলিশ যদি সহযোগিতা থাকে তাহলে তো ২০০০ পুলিশ। আজ পর্যন্ত এই বাংলাদেশে কয়জন পুলিশ গ্রেপ্তার হয়েছে? এই বাংলাদেশে 1 বছরের ভিতরে আমার মনে হয় না ১০০ পুলিশ অ্যারেস্ট হয়েছে বলে। কিন্তু বাকি পুলিশগুলো কোথায় আছে? তারা অবশ্যই কিন্তু টেকনিকেরই আশ্রয়ে আছে, যার যার কর্মস্থলে আছে। কয়েকদিন আগে আমাদের বানিয়াচং উপজেলার ওসি রংপুরে ধরায় পড়েছে। তো এইরকমভাবে নাই, আমার ২০০০ ভাই শহীদ হয়েছে, একজন ভাইয়ের সাথে যদি একজন পুলিশ থাকে তবে তো ২০০০ পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা। কিন্তু কোথায়? আজকে স্বৈরাচারীরা আমাদের মধ্যে লুকিয়ে আছে, পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ফাঁকে ফুঁকে তারা লুকিয়ে আছে। আজকে সুযোগ পেয়ে আমার বড় ভাই বিভিন্নকে তারা হত্যার চেষ্টায় গুরুত্বপূর্ণ আহত করে রক্তাক্ত করেছে। সুতরাং আমি চাই প্রত্যেকটা দল যার যার নাগরিকত্ব অধিকার রয়েছে, যার যার মিছিল, মিটিং এবং পরামর্শ সভা এবং যার যার পদক্ষেপ গ্রহণ করতে হবে, যার যার রাজনীতিক পরিচালনা করার অধিকার রয়েছে। সুতরাং আমরা চাবো এই সমস্ত কাজ যারা করেছে, এছাড়াও যারা বিগত ২৪ সালে যারা গুলি করে মানুষদেরকে হত্যা করেছে তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়। এই বলে এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।